আমার জীবন যৌবন সব হারালাম পাপের পথে হায়। এখন শেষ বয়সে লাঠি হাতে নামাজ পড়তে যাই। এখন শেষ বয়সে লাঠি হাতে নামাজ পড়তে যাই। দিন কাটে মোর রাত কাটে না, পাপের ভাবনায় ঘুম আসে না। দিন কাটে মোর রাত কাটে না, পাপের ভাবনায় ঘুম আসে না। মরণ পরে কবর মাঝে হবে কি উপায়। এখন শেষ বয়সে লাঠি হাতে নামাজ পড়তে যাই। গভীর ধ্যানে ভেবে দেখি, গভীর ধ্যানে ভেবে দেখি, পাপ জীবনে রাশি রাশি, পরকালে নাজাত পাওয়ার আমল আমার নাই। এখন শেষ বয়সে লাঠি হাতে নামাজ পড়তে যাই। দিন কাটে মোর থরে থরে, দিন কাটে মোর থরে থরে, দু চোখ বেয়ে অশ্রু ঝরে, দু চোখ বেয়ে অশ্রু ঝরে। হাসর মাঠে নবীর পাশে, হাসর মাঠে নবীর পাশে হবে কি মোর ঠাই। এখন শেষ বয়সে লাঠি হাতে নামাজ পড়তে চাই। আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের জন্য নির্দিষ্ট সময় নামাজকে ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। নবী আমার রহমতের নবী বলেন সাহাবীদেরকে, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেইভাবে নামাজ পড়তে দেখো সেইভাবে নামাজ পড়ো। আর তোমরা হালাল খাদ্য খাও। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম আও কামা আলাইহিস সালাতু ওয়াসসালাম। হারাম বক্ষণকারী বেহেশতে যাবে না। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলেন, হালাল দেহ খাবে পোকে, সম্পদ খাবে লোকে। অতএব হালাল তাকে আল্লাহর ইবাদত করতে হবে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিনের ইবাদত করতে হবে। ইবাদতটা আজকে বুঝতে হবে। আল্লাহর ইবাদত কি আর শয়তানের ইবাদত কি, আপনি আমি যদি বোঝার চেষ্টা করি তাহলে আপনার আমার জীবন হবে সফল কাম। যুবক যুবতী, ভালো করে শোনো, তোমার আমার জীবনের জরুরি কাজ হচ্ছে নামাজ। নামাজ পড়তে হবে। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়াকিমুস সালাহ, বান্দা নামাজ কায়েম করো। নামাজ কায়েম করলা, পাশাপাশি আবার মানুষের প্রতি জুলুম করলা, এই নামাজ দিয়া কাল কিয়ামতের ময়দানে ও ও মুসলমান দাবি করো যারা, তারা জান্নাতে যেতে পারবা না, পারবা না। ভাইরা আমার, খেয়াল করে শোনেন, রব্বুল আলামিন বলছেন, জিন জাতি আর মানব জাতি আমি ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। ইবাদত করতে হবে। ইবাদত ছাড়া অন্য কোনো রাস্তা নাই।